হ্যাঁ, দেখো তো ওই আমরা লাস্টে কালকে যেটা বাপটা পড়ছি কালসা, আসলে এটাতে তালিল আছে বুঝছো। কালসায়া থেকে ইয়া হরকত পূর্বে জবরের কারণে কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে কালসা। ঠিক আছে, মোজারে কি ইউকল, ইউকল সিউ ছিল, ওই জেরের পরে ইয়া, ইয়ার মধ্যে পেশটা কি শকিল বাড়ি হচ্ছে, এই জন্য সাকিন করে দাও ইউকল সি। ঠিক আছে হুজুররা, ইউকল সিউ থেকে ইউকল সি। এবার মাজদার তো পড়ছেন, ইসমে ফাইল হচ্ছে মুকালসিন। এই কিরে মুকাল, এটা মূলত ছিল মুকাল সিউন, মুকাল। কারণ আমার মাদ্দা তো কফ লাম সিন, ওই ইয়াটা অতিরিক্ত, তাহলে মুকাল সিউন। কারণ আমাদের এখানে কল ছায়া আছে, মুকাল সিউ, তার মানে এটাও মুকাল সিউন ছিল, এটা পড়ে গেছে। কেন পড়ছে দেখো, মুকাল সিন, এখানে জেরের পরে ইয়া হয়েছে কিনা এখানের মতো, জেরের পরে ইয়া কিনা, তাহলে ইয়ার মধ্যে আরও কি আছে পেশ, ইয়ার মধ্যে কি পেশ, পেশটা কি শকিল হচ্ছে, এই জন্য সাকিন করে দাও। আবার এখানে আরেকটা পেশ আছে না, এই পেশটা মানে তানবিন, তানবিন মানে তো সাকিন, তানবিন কাকে বলে সাকিন, তানবিন মানে নুন সাকিন। এটা আমি পুরো ভেঙে লিখতেছি এরকম, কথা বুঝছো, পুরোটা ভেঙে লিখলাম। মুকাল সিউন, মুকাল সিউন, এই উচ্চারণটাকে ভেঙে করো মুকাল সিউন, কারণ এ তানবিন মানে কি নুন সাকিন, তানবিন মানে কি। এখন দেখো একদম, এখন বুঝতে একদম ইজি হয়ে যাবে। জেরের পর ইয়ার মধ্যে কি ব্যাপারা পেশ শকিল, তো কি করবা সাকিন করে দিতে হবে। ইয় সাকিন নুনও সাকিন, কে পড়ে যাবে ইয়া পড়ে যাবে, এ নুনটা এসে আরেকটা জের হয়ে যাবে মুকাল সিন, কথা বুঝছো। নুন তো মানে তানবিন মানে কি, এ জবর হইলে আরেকটা জবর হয়, জের হইলে আরেকটা জের হয়ে যায়, পেশ হইলে, এখন এখানে জের আছে, নুনেটা আরেকটা জের হয়ে গেছে আর কি, মুকাল সিন। তুমি এমনি ডাইরেক্ট উচ্চারণ করলে এরকম হবে না, এই তো আমরা এরকম বলবো না মুকাল সিন, তো এটাকে তানবিন দিয়ে বলবো মুকাল সিন, এক উচ্চারণ। তানবিন মানে নুন সাকিন, এটা হচ্ছে মূল কথা। তাহলে মুকাল সিন এটা কি ছিল মুকাল সিউন, মুকাল সি ইউন, জেরের পরে ইয়ার মধ্যে পেশটা শকিল, এজন্য সাকিন করে দাও, ইয় সাকিন, তানবিনের নুনও কি সাকিন। এটা এমনি সচরাচর ব্যঙ্গে এখান থেকে বুঝতে হয়, তারপরে ব্যঙ্গে ফেললে সহজ। ইয়া জেরের পরে ইয়ার মধ্যে সাকিন, এই ইয়ার মধ্যে পেশটা ভারী, এর জন্য সাকিন করে দাও, ইয় সাকিন, ওই তানবিনের নুনও কি সাকিন, ইয়া পড়ে যাবে মুকাল সিন। ইসমে মফুল একইভাবে করবেন, ওটা হবে মুকাল সান, এবারে এটা মুকাল সিন্নি, ওটা হবে কি মুকাল সান। তো ওটা কি ছিল মুকাল, আমি ডাইরেক্ট বেঙ্গে লিখে ফেলতেছি মুকাল সায়ুন, মুকাল, এখানে সিউন ছিল ওখানে সায়ুন, ইসমে মফুলে জবর না বাবা, এখানে তো শেষের আগে জের, ওখানে জবর, এই জন্য এটা সান হচ্ছে, এটা সিন হচ্ছে আর কি। তো এখানে জবরের ইয়া হরকত পূর্বে কি জবর, এই জন্য ইয়াটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে। এখানে তো সাকিন হয়ে পড়ে গেছে, যে এখানে ইয়াটাকে প্রথমে আলিফ বানায় ফেলতে হবে, কথা বুঝতেছেন। তো মুকাল সায়ুন থেকে তখন রূপটা হবে এরকম, আলিফ ও সাকিন নুনও সাকিন, এখন কে পড়ে যাবে আলিফ পড়ে যাবে, নুনেটা এসে আরেকটা জবর হয়ে যাবে মুকাল সান। ঠিক আছে, তাহলে মুকাল সিন মুকাল সান, সবাই বুঝছো। তাহলে মুকাল, মুকাল সিন, এটা মুকাল সিউন ছিল, আর এটা হবে সায়ুন, ইয়া হরকত পূর্বে জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে যাবে, তো আলিফ ও সাকিন, তানবিনের নুনও কি সাকিন, ইজতেমাই সাকিনের কারণে আলিফ পড়ে যাবে, হয়ে যাবে মুকাল সান। এরপরে আমর নাহি তো বুঝছো, আমার হবে কলসি, কিরে এটা মূলত কী ছিল কলসি, কী ছিল হুজুররা, তো জানো তোমরা শেষে হরফিল্লে তুলে পড়ে যায় না, আমারও কাজ হচ্ছে শেষে হরফে সহি হলে সাকিন, হরফিল্লে তুলে বিলুপ্ত, তাহলে কলসি এটা কী ছিল কলসি, শেষে হরফিল্লত না, এই জন্য পড়ে গেছে কলসি। নাহিন একই লা তুকালসি, এটা কি ছিল লা তুকালসি, এটা হরফিল্লতের কারণে পড়ে গেছে লা তুকালসি। ক্লিয়ার সবার? হ্যাঁ, আসো এখন, এখন আমরা এগুলো তুলছো তোমরা, ওগুলো একটু খাতায় লিখে ফেলবা, তুলে ফেলবা।
কালকে আমরা পড়ছি সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ, তাই না? আজকে হবে মজিদ ফি, ঠিক আছে? তো মজিদ ফিতে তো দুই বাব আছে, বা হামজা ওয়াসাল বেহামজা ওয়াসালে বাব আছে না? তো এখানে দুইটার সাথেই মিলে। এখন মিলবে যে আমরা সোলাসি মজিদ ফি মুলহাক বারুবাই মজিদ ফি, তো বারুবাই মুলহাক বারুবাই না বলে এটাকে একসাথে বলে মুলহাক বা তাদা হারাজা, বলো মুলহাক বা ওই তাসারবালা আর কি। আমাদের সবাই শোনো, রুবাই মজিদ ফি দুই প্রকার, বাহামজা ওয়াসাল বেহামজা ওয়াসাল। বেহামজা ওয়াসালের এক বাব তাসারবালা, আর হচ্ছে বাহামজা ওয়াসালের দুই বাব ইফ ইল্লালুন। তো এখন মিলতেছে যে মুজাররদের সাথে তো মিলে শেষ, ফাল আলার সাথে। এখন হচ্ছে তাসারবালার সাথে মিলবে। কার সাথে? এই তাসারবালার ওজন একটা মাসদার হচ্ছে তাদা হারাজা। তোমরা এটাকে এক্সট্রা কিতাবে, মূল কিতাবে যেহেতু তাদা হারাজা আছে, এই জন্য আমরা ওইভাবে লিখতেছি। তো এটা মূলত তাদা হারাজা মানে মুলহাক বা তাসারবালা, এটা একটা মাসদার আর কি। ওটা তাসারবালা একটা মাসদার, এটা তাদা হারাজা, একই ওজনে মাসদার আরেকটা দিয়ে দিয়েছে আর কি। তাহলে সোলাসি মজিদ ফি মুলহাক বা তাদা হারাজা অর্থাৎ তাসারবালার সাথে মিলবে এমন বাব হচ্ছে 8টা। কয়টা? আর ইফ ইল্লালুনের সাথে মিলবে 2টা, টোটাল হয়ে গেছে 10টা। এই 43 বাব। কথা ক্লিয়ার? আসো তাহলে হচ্ছে 8 বাব। তাহলে আমরা তাসারবালা রুবাইয়ের বাবসমূহের মধ্যে শুধু এক বাব পড়ছি মুতাআদ্দি, সেটা কালকে গেছে ফাআল অর্থাৎ বাসারাটা। এই জন্য ওটার সাথে যেগুলো মিলছে এগুলো কি মুতাআদ্দি হয়েছে। এখন আমাদের তাদা হারাজার সাথে মিলবে, আরেকটা ইফিল্লালুনের সাথে মিলবে। এই বাবগুলো কি লাজেম, এর জন্য এগুলোর সাথে যেগুলো মিলবে এগুলো লাজেম। কথা বুঝছো বাবা? তাহলে আমাদের এখন তাদা হারাজা বলো মুলহাক বা তাদা হারাজার বাবগুলো লাজেম, আর এরপরে ইফিল্লালুনের সাথে মিলবে এগুলো লাজেম। তো আদ বাবগুলো একটু আমরা দেখি। কোথায় রেগুলা? হ্যাঁ দেখো, 1 নম্বর আগে হচ্ছে তাফালুলুন, এরে বাবা। 2 নম্বর তাফানুলুন, তাহলে তাফানুলুন। এরপর হচ্ছে তামাফউলুন, না? এগুলো কম আসে, তারপরে একটু জেনে নাও আর কি, একটা ক্লাস করতে হচ্ছে। তারপরে তামাফউলুন তাফালুতুন। 4 নম্বর তাফালুতুন। 5 নম্বর বলো তো। এরপরে গুলো ওই কালকের সাথে মিল আছে। কালকে হচ্ছে ফাও আলা, তো এখন হবে তাফাও আলা, তাফাউলুন। এরপরে আইন কলমার পরে বৃদ্ধি পাবে ওটা তাফাউলুন। তাফাউলুন। 7 নম্বর হচ্ছে তাফাইউলুন। 8 নম্বর হচ্ছে এই 8 বাব। তাহলে তাফালুল এই 8 বাব, তাফালুলুন। এরপর হচ্ছে তাফানুলুন। আর কারকেটটা হচ্ছে ফা নালা ছিল, এখানে তাফা নালা হচ্ছে আর কি। পার্থক্য এটা, মেশালো একই। এটা কলনাসা, এটা হবে তাকাল নাসা। তা বাড়তেছে আর কি বাবা, কথা বুঝছো? হ্যাঁ। তো এই 8 বাব সবগুলোতে তা অতিরিক্ত আছে, এটা তো শিওর, কারণ প্রত্যেকটা আমরা যার সাথে মিলতেছি ওটা শুরুতে যেহেতু তা আছে, তা অতিরিক্ত। তার মানে এই 8 বাবের মধ্যেও কি তা, এটা ছাড়াও আরো একটা কি আছে, অতিরিক্ত আছে। যেমন তাফালুলুন, প্রথম হচ্ছে তাজাল ভুবুন মাজদার,
তাজাল বুবুন। তাহলে কালকেই তো আমরা পড়ছিলাম জাল বাবার মধ্যে জিম লাম মাদ্দা বাটা অতিরিক্ত, আজকেও সেম, ওই এখন তাটা অতিরিক্ত হচ্ছে আর কি, দুইটা করে অতিরিক্ত, এখন তাও অতিরিক্ত বাও অতিরিক্ত। তো তারটার কথা বারবার বলার দরকার নাই, আট বা প্রত্যেকটাতে তাই অতিরিক্ত আছেই, ঠিক আছে। তাহলে তাজাল বুবুন এখানে অতিরিক্ত হিসেবে বা, তারপরে তার তাফা লুলুন তাকাল নুসুন। আমাদের মাত্রা কি বলতো বাবারা, কফ লাম সিন অতিরিক্ত কি অ্যাঙ্কল মাবলাম কল মাঝখানে নুন অতিরিক্ত হওয়া, আর তা তো আছেই। হ্যাঁ, তারপরে আসো তাফা লুলুন তাফা নুলু তামাফ আলুন, কেন তামাফ উলুন না? জি হুজুর, হ্যাঁ তামাফ উলুন তো, যেমন তামাস কুনুন, না একটু ভিন্নতা আছে, যেমন এটা কারোর সাথে মিল যেতেছে না তো। তামাস কুনুন বলো, তামাস, এটার মাদ্দা কি? সিন কাফ নুন সাকানা ইয়াস কুনু, বসবাস করা আছে না বাবা? তো এখানে ওই তামিম শুরুতে বৃদ্ধি পাওয়া, তামিম, এটা মাথায় রাখবা, তামিম। তাফালুতুন যেমন তাআফ রুতুন, তাআফ রুতুন। এ বাবা এটা মাসদারে গোলতা লিখছি যে, ফেলে কি লম্বা তা লিখবা, তাআফরাতা ফেল হবে এরকম, এই তাআফরাতা। ইফরিত, ইফরিত মানে খবিস হওয়া, খবিস খারাপ সালাক হয় যে মানছে, তাআফরাতা হইছে ওইলো কথা। হা হা কাহা যায়, তাআফ, এখন ঠিক আছে না? এখন তো ফেল লিখে ফেলছি, তাফালুতুন তাআফরুতুন। হ্যাঁ, এরপরে বলো তাফাউ উলুন, এগুলো কালকের গুলা। জাওরাবা বলছো তো বাবা, এখন আবার তাজাওরাবা, এই পার্থক্য এই জায়গায়। তাজাও রুবুন মাজদারে, তারপর এটা কি ছিল? সারওয়ালা, আর এখন হবে তাসারওয়ালা, তাসার উলুন, তাসার উলুন। তারপর এটা হচ্ছে কালকে পড়ছো খাই আলা, তাই না? ফাকল মার পরে আলিফ বাতলে খাই আলা, এখন হবে তাখাই উলুন, ফেল কারণ খাই আলুন পড়ছো, এখন হবে তাখাই, তাখাই উলুন। এরপরে তাফা আলিন কলসিন, এখন হবে তাকালসিন। এই হয়ে গেল। এগুলো সব লাজম করে পড়বা। দেখি একটা বড় তো, তাজাল বাবা ইয়া তাজাল বাবু তাজাল বুবান ফাওয়া মুতাজাল বিবুন আল আমরু মিনু তাজাল বাব, তাজাল বাবা ইয়া তাজাল বিবুনা, তাজাল বাবা ইয়া তাজাল বাবু, তাহলে তাজাল বাব আমার কি হবে? লা তাজাল বাব, দুইটাই যায়। তাহলে শুনো, প্রথমভাবে লাম কলমা তাকরার হবে, শুরুতে তো তা আছে, কালকের মতো অনেকগুলো, দুই একটা ভিন্ন হচ্ছে। এখানে কালকের বাবার আর আজকের বাবার মধ্যে পার্থক্য হচ্ছে তা থাকা না থাকা নিয়ে। কালকের গুলোতে তা ছিল না, আজকের গুলোতে তা আছে, কারণ হচ্ছে কালকে মিলছে তো বা সারার সাথে, ওটাতে তো নাই, আর আজকে মিলতেছে তাদা হারা যাবা তাসার বালা, তো মূলভাবে তো তা আছে, যার সাথে মিলতেছে মূল হাক বিহি, তার সাথে কি আছে বাবা? তা আছে, এই জন্য আটবাব সবগুলোতে তা আছে, ওটা লাজেম, এই জন্য আটবাব সবগুলো লাজেম। তারপরে তাফা নুলুনের মধ্যে মাদ্দা কি? ফা আইন লাম, তার মানে আঙ্কল মালাম কলমার পরে নুন বৃদ্ধি পাবে, শুরুতে তা। তামাফ উলুন শুরুতে তামিম বৃদ্ধি পাবে, তামিম। মাদ্দা হচ্ছে মাসকানা, মাসকানার মধ্যে সিন কাফ নুন, এভাবে তামান দালা, এই তামান দালা মাদ্দা কি? নুন দাল লাম, নুন দাল লাম, শুরুতে তামিম বৃদ্ধি অতিরিক্ত। তামান দালা মানে হচ্ছে এমনি, মিন্দিল মানে হচ্ছে রুমাল, তাই না? তো তামান দালা মানে সে রুমাল দিয়ে হাত ফুল, ওটা হচ্ছে ইসিম, আর এটা হচ্ছে ফেল। তামান দালা অর্থাৎ সে রুমাল দিয়ে হাত মুছলো, সে রুমাল দিয়ে হাত মুছলো। আসো, এরপর এটা কি রে? তাআফরুতুন,
শুরুতেও তা শেষেও তা বৃদ্ধি পাবা, শুরুতেও তা ফাকলমার শুরুতে এবং লামকলমার শেষে তা বৃদ্ধি পাবা। তা আফরুতুন। এরপর আসো তাফাউলু, এটা তো বুঝতেছো, ফাকলমার পরে ওয়াও, তাফাউলু আইনকলমার পরে ওয়াও, ফাকলমার পরে ইয়া, লামকলমার পরে ইয়া। ক্লিয়ার? এখন একটু সরফে সগিরগুলো একবার পড়ে দিই, তাহলে একটা হক আদায় হবে। তাহলে মুসান্নেফ বলবে যে সোয়াক কেন ন করে, তাহলে এটা তো বলছো তাকাল নাসা দিয়ে পড়ো। তাকাল নাসা ইয়া তাকাল নাসু তাকাল নুসান ফাহুয়া মুতাকাল নিসুন বা তকুল্লি ধরো আল আমরুমিনু তাকাল নাস ওয়া নাইনুলা তাতাকাল নাস। তামাসকানা ইয়া তামাসকানু, তামাসকানা মানে বুঝছো, অর্থাৎ থাকার জায়গা করা। সাকানা মানে এমনি সাকানা স্কুল মানে বসবাস করা, ওটাও হবে, ওটাও হবে। এমনি ওই তামাসখানার থেকে এখানে মূল কিতাবে লিখছে কি জানো, আমি তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, মানে থাকার জায়গা করা। এখানে বলতেছে যে তামাস্কুর মানে হালতে খারি পয়দা করে দেন, হালত খারি পয়দা করে দেন, এটা একটা। আরেকটা হচ্ছে মানে কি তামাসকানা, থাকার জায়গা সৃষ্টি করা। আরেকটা হচ্ছে মিসকিন, ওটাও আছে, দুইটাই বলতে পারবে। হ্যাঁ, তাহলে তামাসকানা ইয়ে তামাসকানু তামাসকুনান ফাহুয়া মুতামাসকিনুন আল আমরু বিনু তামাসকান ওয়ান নাইনু লা তাতামাসকান। তাদাহারাজাতটা একটা আগে একবার বলি। তাসারবালা ইয়ে তাসারবালু তাসারবুলান ফাহুয়া মুতাসারবিলুন আল আমরু বিনু তাসারবাল ওয়ান নাইনু লা তাতাসারবাল। এটা যেভাবে এই 8টা বাবু সেম হবে, কোনো চেঞ্জ নাই। তাহলে তাআফরাতা ইয়ে তাআফরাতু তাআফরুতান ফাহুয়া মুতাআফরিতুন আল আমরু বিনু তাআফরাত ওয়ান নাইনু লা তাতাআফরাত। তাজাউরাবা ইয়া তাজাউরাবু তাজাউরুবান ফাহুয়া মুতাজাউরিবুন আল আমরু বিনু তাজাউরাব ওয়ান নাইন। একই অর্থ, ওটাও মোজা পরিধান করা, এখানে মোজা পরিধান করা। এটা জাস্ট ওজনটা ভিন্ন হচ্ছে, যে বাবা অর্থ পার্থক্য নাই, এটার অর্থ কোনো কি নাই, পার্থক্য নাই। তারপর সব তাসারও বলা, হ্যাঁ একটু পার্থক্য আছে, ওটাতে মুতাদ্দি হইতে পারে, কোনটাতে এই কালকে যেগুলো ফাআল আলার সাথে মিলছে এগুলো সবগুলো লাজম। তাসার বলা তাহলে ওটা নিজে পরিধান করা, সে নিজে জামা পরিধান করলো, প্যান্ট পরিধান করলো। তাহলে তাসার বলা ইয়ে তাসার বালু তাসার বুলান ফাহুয়া মুতাসার বিলুন আল আমরু বিনু সারবিল তাসার বাল ওয়ান নাইনু লা তাসার বাল। তারপর হচ্ছে তাফাই উলুন তাখাই উলুন, তাফাই উলুন তাখাই উলুন, এটা অতিরিক্ত ইয়া। তাহলে তাখাই আলা ফেল হয়ে যাবে কি রে, তাখাই আলা ইয়া তাখাই আলু তাখাই উলান ফাহুয়া মুতাখাই ইলুন আল আমরু বিনু তাখাই ইয়াল ওয়ান নাইন আল ওয়ান নাইনু লা তাখাই আল বালা তাখাই। তাকাল সিন, এখানে একটু তালিল হয়েছে, এটা তাকাল সিউন ছিল, কি ছিল ওই একটু আগে মুকাল সিনের যে তালিল তাফালিনেরও একটা তালিল, বুঝছো? এই দেখো তাফালিউন ছিল এভাবে আর কি। হ্যাঁ, এই পাঁচগঞ্জের সবচেয়ে একটা বা এই তালিলের একটা সহজ বৈশিষ্ট্য আছে হচ্ছে, মানে একটা তুমি ভালো করে জানলে এগুলো দিয়ে শত শত শব্দ ইউজ আছে, মানে একটা দুইটা এরকম অনেক শব্দ, যেমন ক দিন, দা ইন, রমিন, এই একটা তালিলের ওজনে রমিন, এটা রম ইউন ছিল, ওই ইয়ার মধ্যে পেশ বাড়ি সাকিন করে দিয়েছিল, ইয় সাকিন নুনো ইয়া পড়ে গেছে, রমিন হয়ে গেছে, বুঝছো? তাহলে তাফা আলিন, এটা জেরের পর ইয়ার মধ্যে পেশটা কি রে সকিল, সাকিন করে দাও, ইয় সাকিন ওই তানবিনের নুনো সাকিন, তাহলে ইয়া পড়ে যাবে, তানবিনেটা এসে আরেকটা যেহেতু লাভ কলমা জের আছে জের হয়ে যাবে। ব্যঙ্গে তোমরা যখন ছেলেদেরকে পড়াবা এভাবে ব্যঙ্গে পড়াবা, এই দেখো তাফা, তখন ওদের বুঝতে সহজ হবে, কারণ অনেক সময় কিরে এটা ইয়ার নুন কোথায় কোথায় পড়ে যাচ্ছে, এই রূপটা যখন করবে বাইরে আমার বলছি কিরে এটা কোনো জিন তিন আছে না, তাফা লিউন জেরে পরে ইয়ের মধ্যে পেশটা কিরে সকিল সাকিন করো, কি করো, তাহলে ইয়া সাকিন নুনো, এ এখন ছেলেরা সহজে বুঝে যাবে। ইয়ে ফেলে দিছ, নুন মানি তো তানবিন, এখানে যেহেতু জের আছে আরেকটা জের হয়ে যাবে, তানবিন হয়ে গেছে তাফা আলিন, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এইভাবে তাকাল সিন, তাহলে ফেল হবে তাকাল সা, ইয়াটা আলিফ হয়ে গেছে, বুঝছো তো? তাকাল সাইয়া ছিল, ইয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে, তাকাল সা ইয়া তাকাল সা,
এটা জবর তো, এখানে জের নাই তো। তাসার বালা তাসার বালু না, তাহলে ইয়াতাকালসা, এখানে ইয়াতাকালসায়ু ছিল, ইয়া হরকত পূর্বে জবর আলিফে গেছে। তাকালসান ফাহুয়া মুতাকাল, তাকালসান ফাহুয়া মুতাকালসিন, ওই আগে মুকালসিন ছিল, এখন হচ্ছে মুতাকালসিন। তাহলিল একটা টাইম, বুঝছো? আল আমরু মিনু তাকালসা, এখানে আলিফেটা পড়ে যাবে হরফিল্লত অন্যায়নুলা তাতাকালসা। এ হচ্ছে আমাদের 8 বাব। দেখো এরপরে হচ্ছে কি, যেটা মুলহাক কার সাথে হবে, ইফ ইল্লানু। এই 8 বাব এগুলো কোনোটা কোরআন মাজিদে ব্যবহার নাই, হ্যাঁ না। বাবে আউয়াল বরজল ইফ ইল্লাল। আচ্ছা, তো এখন আমরা পড়ছি মুছে ফেলবো বাবা। দেখেন এখন হচ্ছে সোলাসি মুজিদফি মুলহাক বা রুবাই মুজিদফির তাদাহারাজের সাথে মিলে গেছে। এখন বাহামজাই বসল আছে না মুলহাক, এটাকে সংক্ষেপে এভাবে বলতে পারবা সোলাসি মুজিদফি মুলহাক বা তাদাহারাজা, আর এটাকে বলতে পারবা মুলহাক বা ইহরান জামা। ইবরান শাখার সাথে মিলতেছে আর কি, আরেকটা মাসদার দিয়ে বলতেছে তো প্রয়োজন। হ্যাঁ মানে ইফ ইল্লালুনের একটা মাসদার আর কি, ইবরিন শাকুন, এটা মুলহাক বা ইহরান ইবরান শাখা বললেও হয়তো। কথা বুঝো নাই? কিতাবে ওভাবে দিছে তো ওটাই রাখা আর কি, নাহলে কথা বলতেছি যে এটাই ইহরান মানে মুলহাক বা ইবরান শাখা। তাহলে সোলাসি মুজিদফি মুলহাক বা ইহরান জামা মানে ইবরান শাখা। ইবরান, দেখো না তোমরা, ইবরান শাখা ইহরান জামা মিল কি না? তার মানে একই ভাব। তাহলে এটার সাথে মিলে এমন ভাব হচ্ছে 2টা, এমন ভাব হচ্ছে কয়টা হুজুররা? 2টা। একটা হচ্ছে ইফ ইনলালুনের ওজনে, 1 নম্বর ইফ ইনলালুন, আরেকটা কি রে? ইফ ইল্লালুন, আরেকটা হচ্ছে ইফ ইনলাউন। এই হচ্ছে 2 ভাগ। তাহলে ইফ ইনলালুন এটার ওজন কি? ইনসাসুন। বলো কি রে? ইনসা, ওই আগের কথাটা। ইফ ইল্লালুন এই মাসদারটা বাবা ইহরিনজামুনের একই, তাই না? মুলাক বলতেছি বা হামজা ওয়াসালের 2 ভাগ, একটা হচ্ছে ইফ ইল্লালুন আর একটা ইফ ইল্লালুন। তো এখানে এখন যেটা মিলতেছে এটার প্রথম ভাবও কি? ইফ ইল্লাল। ওই রুবাইয়ের উত্তরটা, রুবাই যার সাথে মিলছে এটাও ফাআল আলা, যে প্রথমটা আছে এটাও কি রে? ফাআল আলা। পার্থক্য কি বলছিলাম? মুলহাকের বাবের মধ্যে লাম কলমা তাকরার হবে, এখানে আছে, এখানে দেখো এই লাম তাকরার হচ্ছে, সিন। কথা বুঝছো? কিন্তু ইহরান জামার মধ্যে কি হয়েছে দেখো তো, শিন কফ, এই দেখো জিম মিম হয় নাই। কিন্তু এখানে যেটা মিলতেছে ওটার পার্থক্যটা কি? যদি ওজনটা মিলছে, কিন্তু শব্দ যেটা আসবে ওটাতে লাম কলমাটা তাকরার হয়ে আসবে, ডাবল হয়ে আসবে, তাহলে আর মিলে যাওয়ার সুযোগ নেই। বুঝছো না? এই ছোট ছোট কথাগুলো মনে রাখবা। হ্যাঁ মসজিদ ফিরটা মিলবে, বুঝছো? হ্যাঁ মসজিদ ফিরটা মিলে যাবে, যে রুবাইয়ের মূলটা মিলবে না, মূলটাতে ভিন্ন ভিন্ন হবে সোনা, শিন কফ জিম মিম এলে। আর এখানে কিন্তু শিখছি ইফ ইনলাউন ইসলিন কাউন, হ্যাঁ আছে তো, ইসলিন কাউন এটা মূলত ইয়া ছিল, ইয়া হ্যাঁ ইনসাসুন। এরপর হচ্ছে ইসলিন কাউ। দেখি এর রুলসটা কারো মনে আছে? হামজা কেন হয়ে গেছে? ইয়া ছিল, বলছি তোমাদেরকে। কা ইলুনের তালিল করো, খ ইলুন, না ইমুন, স ইমুন, দা ইমুন, আলিফে জায়দার পরে কলমায় বা লাম কলমায়, কলমায় বা লাম কলমায় ওবা ইয়া আসলে ওবা ইয়েটা হামজা হয়ে যায়, এখানে লাম কলমায় আসছে আর কি, আলিফে জায়দার পরে লাম কলমায়, এই জন্য ইয়েটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। তরফ, এটাকে তরফ বলা হয় মানে শেষে। তাহলে ইফ ইনলালুন ইফ ইনসাসুন, ইসলিনকাউন, মূলত ইসলিনকায়ুন ছিল আর কি, ইসলিনকা
ইউন হ্যাঁ থাকবে আওয়াজই শেষ করে গেলে আব্বা 43 শেষ